বাবা ছেলের সুন্দরতম মুহূর্তটুকু আমার ছোট্ট দেবরটার জীবনে আর কখনোই ফিরে আসবে না, কেননা আমার মা হারা ছোট্ট দেবরটার বাবাও আর নেই, না ফেরার দেশে চলে গেছে। জন্মের পরেই মাকে হারানো এবং 2 বছর হতে না হতেই নিজের বাবাকে হারিয়ে নামের পাশে এতিম শব্দটা যুক্ত হয়ে যাওয়াটা একটা সন্তানের জন্য কতটা কঠিন এটা বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। মায়ের ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন কোনোটাই তো সে পায়নি, সে বুঝেও ওঠেনি যে মা কি জিনিস, বা সে কোনোদিন উপলব্ধিও করেনি। তবে তার বাবা ছিল, সে বুঝতে পারতো এটা তার বাবা, সে ডাকতো আব্বা আব্বা করে, তার বাবা তাকে স্নেহ করতো, কিন্তু সেটাও আর সে পাবে না। সে চিরজীবনের জন্য এই ভালোবাসা, স্নেহ, আদর থেকেও বঞ্চিত হয়ে গেল। যতটুকু করতো বা নাম পরিচয় তো ছিল যে তার বাবা আছে, সে পরিচয় পেত এটা তার বাবা, সে পরিচয়টা সে আর পাবে না। 10 জুলাই আমার ছোট্ট দেবরের বাবা অর্থাৎ আমার মামা শ্বশুর মারা যায়। আর মারা যাবার আগে প্রায় 10 দিন মতো হসপিটালে ভর্তি ছিল। তো হসপিটালে ভর্তি থাকাকালীন আমরা গিয়েছিলাম মামার সাথে দেখা করতে। আবার সেই সময়ই আমি এই ভিডিওগুলো করে রেখেছিলাম। আমার মামার কাছে যখন আমার দেবরটাকে দেয়া হয়, আমার মামার তো অনেক মানে কষ্ট পাচ্ছিল, কারণ যে মামা আগেই বুঝতে পেরেছিলেন যে সে আর হয়তো থাকবে না পৃথিবীতে। আর আমার ছোট্ট দেবরটাও দেখুন কি সুন্দর হয়ে তার বাবার বুকে শুয়েছিল। এমনি সময় অন্য কেউ বুকে নিলে সে কিন্তু থাকে না, উঠে যায়, দুষ্টামি করে, খেলাধুলা করে, কিন্তু বাবার বুকে যখন ছিল কি সুন্দরভাবে যে ছিল, মনে হচ্ছিল যে সেও হয়তো বুঝতে পারতেছে যে এটাই তার শেষ থাকা। আর এত সুন্দরভাবে ছিল, যতটুক সময় ছিল একটু নড়াচড়া করেনি, সুন্দরভাবে ওই হাতের মধ্যেই বুকের সাথে লেপ্টে ছিল একদম। আর আমার মামাও তো অনেক কষ্ট পাচ্ছিল, কান্না করতেছিল। তারপরে আমরা উঠিয়ে নিয়ে বেশিক্ষণ রাখিনি, যেহেতু মামা অসুস্থ ছিল খুবই বেশি। হসপিটাল থেকে খবর এসেছিল মামাকে আইসিইউতে নেওয়া হবে, তখনই আমরা মামাকে দেখার উদ্দেশ্যে রওনা দিই। এবং যাবার পরে মামার এবং আমার ছোট্ট দেবরের কিছু ভিডিও ছবি তুলে রাখি। তখনও জানতাম না যে এটাই তাদের শেষ ভিডিও বা ছবি হতে পারে। তখনও দোয়া করতেছিলাম, মনে প্রাণে চাচ্ছিলাম যে মামা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। কিন্তু আমরা চাইলেই তো হবে না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর যেটা ভালো মনে হয়েছে আল্লাহ সেটা করেছে। তো সবাই আমার মামা শ্বশুরের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতের সর্বোচ্চ সুন্দরতম স্থান দান করেন, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই আমার মামা শ্বশুরের জন্য অনেক অনেক দোয়া করবেন। ভিডিওতে জলজান্ত এই মানুষটাকে দেখা গেলেও উনি যে আর পৃথিবীতে নেই, সত্যি এটা মেনে নেওয়া অনেক কঠিন। কখনোই ভাবিনি যে আমার এই ছোট্ট দেবরটার বাবাও চলে যাবে, আর সেটাও আমাকে ভিডিও করে রাখতে হবে বা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যে আমার ছোট্ট দেবরটা এতিম হয়ে গেছে, বাবা আর নেই। এটা কোনো দিনই ভাবিনি। তার মা মারা যাবার সময় আমি ভিডিও করেছিলাম, সবার কাছে দোয়া চেয়েছিলাম যে তার মায়ের জন্য দোয়া করবেন যাতে তার মা না মানে চলে যায় আমাদেরকে ছেড়ে। সবাই অনেক দোয়া করেছিল, ওই ভিডিও অনেক ভাইরাল হয়েছিল, কিন্তু তার মা আর বাঁচেনি। মারা যাবার পরেও আমি সেটাও সবাইকে জানিয়েছিলাম, এবং আমার ছোট্ট দেবরটা এবং মামি শাশুড়ির জন্য সবাই অনেক বেশি দোয়া করেছিলেন। আমি কোনোদিনও ভাবিনি যে আমার মামার বেলাতেও এমন বলতে হবে বা তার বাবা মারা যাবে এবং আমাকে সেটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তার কিছু মুহূর্তগুলো আমি আর কি ক্যাপচার করে রেখে দিচ্ছি। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা আপনাদের মনে চাইলে প্লিজ শেয়ার করে রাখবেন, কারণ আমার পেজটা না থাকলে, আমি না থাকলেও যাতে এই ভিডিওটা থেকে যায় এবং সে যাতে বড় হয়ে দেখতে পারে, সে যখন বুঝতে পারবে অবশ্যই সে জানতে চাইবে যে তার বাবা কোথায় বা তার মা কোথায়। মায়ের সাথে তার তো কোনো মুহূর্ত নেই সুন্দর, তবে বাবার সাথে আমার কাছে আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি শেষ মুহূর্তে সেটুকুই করে রেখেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন ওটা মারা যাওয়ার দিন, আর এটা মারা যাবার পরে আমার ছোট্ট দেবরটা কিছুই বুঝতেছে না, কিন্তু তার চেহারাটা দেখুন, তার মুখে হাসি থাকলেও তার মনের ভিতরটা যে কি হচ্ছিল, সে তো ফেরেশতা, সে হয়তো বুঝতে পারতেছিল। সে সবার সাথে খেলাধুলা করতেছিল ঠিকই, কিন্তু তার মনের ভিতরটাতে কিছু একটা হচ্ছিল, সেটা তার চেহারাতেই ফুটে উঠছিল। তার বাবা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল এবং আমার ছোট্ট দেবর আমরা সবাই অন্য গাড়িতে পিছনে পিছনে যাচ্ছিলাম। এই মুহূর্তটুকু কত কঠিন, তাই না? আমরা যারা বুঝতেছি তারা উপলব্ধি করব, কিন্তু আমার এই ছোট্ট দেবরটা হয়তো উপলব্ধি করতে পারছে না বা পারবে না।
আমার মামা শ্বশুরের যেহেতু 2 জায়গায় জানাজা করা হয়, তো প্রথমবার জানাজা শেষে দ্বিতীয়বারের জানাজার জন্য আমরা যাচ্ছিলাম সবাই। আর আমার এই ছোট্ট দেবরটার এখন কি হবে আমি সত্যিই জানি না। আমি আর কি কোনো ভাষা পাচ্ছি না ওর সম্বন্ধে বলার। তো আপনারা সবাই দোয়া করবেন অনেক বেশি, আর ভিডিওটা শেয়ার করে রাখবেন। আজকে এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই উত্তর দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি দোয়া করিয়েন আমার মামা শ্বশুরের জন্য, আমার ছোট্ট দেবরের জন্য। আল্লাহ হাফেজ।